এই এবারতের এই এবারটা একটু একজন পড়তে পারবেন? কেউ আছেন একজন পড়ে আমাকে শোনাবেন? জি, শুনতে পারুন। জি, একজন বলুন তো দেখি। خرج طارق إلى السوق وكانت السماء غائمة ولكنه لم يأخذ معهم مظلة وفي الطريق আচ্ছা, بدأ ঠিক আছে উমর ফারুক, আপনি একটু কষ্ট করে অর্থ করে জানতো খরাজা তরিকুন অর্থ কি? خرج طارق إلى السوق طارق বাজারে যাওয়ার জন্য বের হলো وكانت হ্যাঁ, السماء খরাজা তরিকুন ইলা সুকি, তরেক বাজারে গেল। খরাজা ইয়াখরুজু মাজির সিগা, এই জন্য বাজারে গেল। খরাজা তরিকুন, তরেক গেল কোথায়? ইলা সুকি, বাজারে। হ্যাঁ, তারপরে كانت السماء قائمة ওয়াকানাতিস সামাউ কাইমাতান, ওয়াকানাত ছিল, আস-সামাউ আসমান, আসমান ছিল, গাইমাতান মেঘাচ্ছন্ন। তো ওয়াকানাতিস সামাউ, সামাউ পেশ কেন হয়েছে বলতে পারবেন? فاعل না, কানাতের ইসিম। কানাতের কি ইসিম? কানার ইসিম কি হয়? পেশ হয় না। এই জন্য ওয়াকানাতিস সামাউ পেশ হয়েছে। গাইমাতান নসব কেন হয়েছে? কানাতের খবর। কানাতের কি খবর? তাহলে কানার ইসিম পেশ হয় এবং কানার খবর জবর হয়। কানার ইসিম কি হয়? জবর হয়। পেশ হয়, আর কানার খবর জবর হয়, এটুকু আমরা জানি। এই জন্যই ওয়াকানাতিস সামাউ পেশ হয়েছে, গাইমাতান জবর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এটা অর্থ কি? অর্থ হচ্ছে ওয়াকানাতিস সামাউ গাইমাতান, আসমান মেঘাচ্ছন্ন ছিল। ওয়াকানাতিস সামাউ গাইমাতান অর্থ কি? আসমান মেঘাচ্ছন্ন ছিল। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয মাআহু মিযাল্লাতান, এটার অর্থ কি? এবং কিন্তু তিনি তার সঙ্গে ছাতা নিয়ে বের কিন্তু হয়নি। তিনি লাম ইয়াখুজ নেইনি। আখাযা ইয়াখুযু নেওয়া, ধরা, গ্রহণ করা। আখাযা ইয়াখুযু মানে কি? নেওয়া, গ্রহণ করা। তো এখানে অর্থ হচ্ছে নেওয়া। তো লাম ইয়াখুজ সে নেইনি। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুজ, লাম ইয়াখুজ কোন সিগা? ওয়াহিদ واحد গায়েব। مذكر جاء ওয়াহিদ মুযাক্কার গায়েব। ওয়াহিদ ফি মুযাক্কার জাওয়াব বালাম। গায়েব। হ্যাঁ, ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুজ, লাম আসার কারণে ইয়াখুজ নসব এই সাকিন হয়েছে, শেষে সাকিন হয়েছে কেন? লাম আসার কারণে। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুজ সে নেয়নি, মাআহু তার সাথে, মিজল্লাতান ছাতা। তাহলে মিজল্লাতান দুই দুই জবর কেন হয়েছে? লাম ইয়াফুজের মাফুল হয়েছে। مفعول হওয়ার কারণে। বলতে পারবেন? হ্যাঁ, مفعول হওয়ার মাফুল কারণে। ইয়াখুজ, লাম ইয়াখুজ, লাম ইয়াখুজ ফেলের মাফুল হয়েছে নাকি? হ্যাঁ, মাফুল হ্যাঁ, জি হয়েছে। মিজল্লাতান মাফুল হয়েছে, এই জন্য জবর হয়েছে। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুজ মাহু মিজল্লাতান, সে তার সাথে ছাতা নেয়নি, কোনো ছাতা সে নেয়নি। মিজল্লাতান জবর হয়েছে মফুল হিসেবে। আচ্ছা, ওয়াফিত তরিকি বাদাআতিল আমতারু তাহতুলু বিগাজারাতিন মাআ রিয়াহিন শাদীদাতিন। ওয়াফিত তরিকি পথিমধ্যে। ওয়াফিত তরিকি অর্থ কি? পথিমধ্যে হঠাৎ। পথের মধ্যে পথিমধ্যে। বাদাআতিল আমতারু, বাদাআতিল আমতারু বৃষ্টি শুরু হয়েছে। বাদা জি মানে শুরু হওয়া, বাদা ইয়াবদা মানে কি শুরু হওয়া। তা বাদাআতিল আমতারু বৃষ্টি শুরু শুরু হয়েছে। হয়েছে। তাহলে বাদাআতিল আমতারু তাহতুলু, এখানে তাহতুলু পেশ দেওয়া আছে, এটা জের হবে। হাতালা ইয়াহতিলু বাবে জরাবা ইয়াজরিবু থেকে, হ্যাঁ, হাতালা ইয়াহতিলু বাবে জরাবা থেকে হলে তাহতিলু। জি ওবাদাতিল আমতারু তাহতিলু, বৃষ্টি মুষলধারে শুরু হয়েছে। হাতালা ইয়াহতিলু অর্থ কি? মুষলধারে বর্ষিত হওয়া। মুষলধারে মুষলধারে বর্ষিত হওয়া। হাতালা ইয়াহতিলু মানে মুষলধারে বর্ষিত হওয়া। তাহলে আল আমতারু তাহতিলু, বৃষ্টি মুষলধারে বর্ষিত হচ্ছে। বৃষ্টি মুষলধারে বর্ষিত হচ্ছিল। ওবাদাতিল আমতারু তাহতিলু, বৃষ্টি মানে মুষলধারে শুরু হয়েছিল। বিগাজারাতিন মুষলধারে, এটা অর্থ মুষলধারে, প্রচন্ড আকারে মুষলধারে। বিগাজারাতিন মানে কি? এখানে অর্থ দেওয়া আছে প্রচন্ড এই করে। বিগাজারাতিন প্রবল, প্রবল ভাবে মুষলধারে। বিগাজারাতিন মানে কি? প্রবল ভাবে মুষলধারে। তাহলে
তাহতিলু বিগাজারাতিন, বৃষ্টি প্রবল ভাবে মুষলধারে শুরু হয়েছে, মা রিয়াহিন শাদীদাতিন, প্রচন্ড বাতাস সহকারে। মা মানে কি? সহকারে। রিয়াহিন শাদীদাতিন, প্রচন্ড বাতাস সহকারে। তাহলে পুরা বাক্যের অর্থ কি হবে? এই পুরা বাক্যের অর্থ হবে যে ওয়াফিত তরিকি বাদাতিল আমতারু তাহতুলু বিগাজারাতিন মা রিয়াহিন শাদীদাতিন, পথিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল প্রচন্ড বাতাস সহকারে। প্রচন্ড বাতাস সহকারে। জি, এই অর্থটা একজন বলুন তো দেখি, একজন বলুন তো। পথিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল প্রচন্ড বাতাসের সাথে। হ্যাঁ, প্রচন্ড বাতাসের সাথে এটা কিসের অর্থ? মা রিয়াহিন রিয়াহিন শাদীদাতিন। মা রিয়াহিন শাদীদাতিন। শাদীদাতিন। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে রিয়াহিন জের কেন হয়েছে? মা আর মুজাফ ইলাইহি হওয়ার কারণে। মা মুজাফ, রিয়াহিন মুজাফ ইলাইহি, এই জন্যই জের হয়েছে। শাদীদাতিন জের কেন হয়েছে? রিয়াহিনের সিফত হিসেবে। সিফত হিসেবে। মাশাআল্লাহ, রিয়াহিনের সিফত হিসেবে। তার মানে আপনারা বোঝা যাচ্ছে আপনারা নাহু সরফ পারেন। আমরা ইনশাআল্লাহ তাহলে একটু আগে যাচ্ছি। ফাআসরাআ তারিকুন ইলা ওয়াজিহাতি দুকানিন। স্ক্রিনটা আরেকটু ফাআসরাআ, ক্লোজ করা যায় কিনা? জি স্ক্রিনটা আরেকটু জুম করে দিলে একটু লেখাটা দেখতে পাচ্ছি না। জি জি জি, ঠিক আছে। জাযাকুমুল্লাহ। فأسرع طارق إلى واجهة دكان। واجهة এক জের, দুকানিন দুই জের। তাহলে তরেক আসরা, আসরা ইসরিউ, ইসরাআন মানে দ্রুত করা। আসরা ইসরিউ, ইসরা মানে কি? দ্রুত গতিতে দ্রুত চলা। করা। দ্রুত তবে করা। যখন আসরার পর ইলা সালা আসবে, কি সালা আসবে? ইলা। ইলা সালা আসবে, তখন অর্থ হচ্ছে দৌড়ে যাওয়া। আসরা ইলা মানে কি? দৌড়ে যাওয়া। দৌড়ে যাও। এমনে আসরা ইসরিউ অর্থ হচ্ছে দ্রুত করো। আসরি ইয়া আইয়ুহাত তুল্লাব, আসরি আসরি আসরিউ আসরিউ, দ্রুত করো দ্রুত করো। হ্যাঁ, যখন আসরার পর ইলা আসবে তখন অর্থ হচ্ছে দৌড়ে যাওয়া। তো এখানে অর্থ হবে দৌড়ে যাওয়া। ফাআসরা তারিকুন ইলা ওয়াজিহাতি দুকানিন, তরেক দৌড়ে গেল। আসরা তারিকুন ইলা, দৌড়ে গেল কোথায়? ইলা ওয়াজিহাতি দুকানিন, দোকানের সম্মুখ ভাগে, দোকানের দিকে, দোকানের সম্মুখ ভাগে। হ্যাঁ, দোকানের সম্মুখ ভাগে দৌড়ে গেল। তাহলে দৌড়ে যাওয়ার এই অর্থটা কোত্থেকে আসতেছে? আসরা আসরা ইলা। আসরা ইলা অর্থ দৌড়ে যাওয়া। জি মাশাআল্লাহ। ইলার কারণে দৌড়ে যাওয়ার অর্থ। হ্যাঁ, দৌড়ে যাওয়ার অর্থ আসছে। এরপরে এই মাইনুল ইসলাম পড়েন তো দেখি। ওয়ালাকিন্নাহু, ওয়ালাকিন্নাহু ইবতাল্লা তামামান ক্বাবলা আন ইয়াসিলা ইলা দুকানি। জি অর্থ অর্থ বলতে পারবেন? জি উস্তাদ। ওয়ালাকিন্নাহু ইবতাল্লা, ইবতাল্লা ইয়াবতাল্লু, মাদ্দা হচ্ছে বাল্লুন। এটা মাদ্দা কি? বাল্লুন। বা লাম লাম, বালাল। তো এই বালাল মাদ্দা থেকে এটা ইফতিআল থেকে চলে গেছে। ইবতাল্লা ইয়াবতাল্লু, ইবতাল্লা ইয়াবতাল্লু বা ইফতিআল থেকে। ইজতানাবা ইয়াজতানিবু, ইবতালালা ইয়াবতালিলে চলে আর কি। তালিল হওয়ার পরে ইবতাল্লা হয়ে গেছে। কথাটা মানে বুঝেন নাই? জি জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে হয়েছে। ইবতালালা ছিল। তাহলে ইবতাল্লা ইয়াবতাল্লু, বীজে যাওয়া। বিজে যাওয়া। ইবতাল্লা ইয়াবতাল্লু, বীজে যাওয়া। তাহলে এই যে ইবতাল্লা এখানে আছে, উপরে কিন্তু তাবাল্লালা আছে, আছে কিনা উপরে? জি জি হেডলাইনে উস্তাদ। তাবাল্লালা আছে, এখানে ইবতাল্লা আছে। একই মাদ্দা, বা লাম লাম বা লাম লাম। এই তাবাল্লালা হচ্ছে এভাবে তাফাউল থেকে, আর ইবতাল্লা হচ্ছে এভাবে ইফতিআল থেকে। ইফতিআল একই থেকে। অর্থ, বীজে যাওয়া। ইবতাল্লা বীজে যাওয়া। ইবতাল্লা অর্থ কি? বীজে যাওয়া। বীজে যাওয়া। ওয়ালাকিন্নাহু ইবতাল্লা, সে সে বীজে পরিপূর্ণ গিয়েছে। বিজে গেল। তামামান পরিপূর্ণ, পরিপূর্ণ বেজে গিয়েছে। ক্বাবলা আন ইয়াসিরা ইলা দুকান, দোকানে পৌঁছার তার পূর্বে। পূর্বে। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে সে দোকানে পৌঁছার পূর্বে, ক্বাবলা আন ইয়াসিলা ইলা দুকান, দোকানে পৌঁছার পূর্বে, ইবতাল্লা তামামান পুরোপুরি ভিজে গিয়েছে। ক্লিয়ার? জি। জি। এরপরে ফাআতাহু সাহিবুদ দুকানি কুরসিয়ান লিয়াজলিসা আলাইহি। ফাআতাহু সাহিবুদ দুকানি, আতা দোকানের ইউতি ইতাআন, তবে তবে ইফা ইফআল থেকে দেওয়া। আতা ইউতি ইতা মানে কি? দেওয়া। দেওয়া। ফাআতাহু, তাকে তাকে দিল। দিল। আতা মানে দিল। কে দিল?
সাহিবুদ দুকান না, দোকানদার আপনি যখন দোকান মালিক। ফাইল বের করতে পারবেন না তখন ফেইলের অর্থের সাথে কে যুক্ত করবেন, কে যুক্ত করলে যে প্রশ্নের উত্তরটা আসবে সেটাই ফাইল হবে। তাহলে আতা ইউতি মানে দেওয়া। আমি প্রশ্ন করলাম কে দিল, কে দিল? উত্তরে আসতেছে দোকানদার দিল, দোকান সাহিবুদ দোকান ফাইল। কাকে দিল? হু। ওই তরেক কি দিল? হু হচ্ছে মাফউল। কি দিল? কুরসিয়ান, কুরসি চেয়ার দিল। যে তার মানে আতা ইউতি ইতাআনের কয় মফুল চাই? দুই মফুল চাই। মফুল হ্যাঁ, প্রথম মফুল হচ্ছে কি? হু। এটা হচ্ছে প্রথম মফুল, ঠিক আছে? জি হুটা হচ্ছে প্রথম মফুল আর দ্বিতীয় মফুল কোনটা? কুরসিয়ান। কুরসিয়ানটা কি? দ্বিতীয় মফুল। হ্যাঁ, তাহলে আতা ইউতি ফেইলের দুই মফুল লাগে, এখানে দুটো মফুলই পাওয়া গেছে। সাহিবুদ দোকান ফাইল। জি আতাহু সাহিবুদ দোকানি কুরসিয়ান, দোকানদার তাকে একটি চেয়ার দিল। আতাহু সাহিবুদ দোকান, দোকানদার দিল। আতাহু হু তাকে দিল কুরসিয়ান একটি চেয়ার। কেন দিল? লিয়াজলিসা আলাইহি, আলাইহি। সেখানে তার উপর বসার জন্য। লিয়াজলিসা আলাইহি সেখানে বসার জন্য। বসার তো জন্য। লিয়াজলিসা, এই লিয়াজলিসা জবর কেন হয়েছে? লামের কারণে লামের কারণে আন উজ্জ আছে। এই মুজারের শুরুতে আসলে লাম কেমন আসে ছিল? আসলে ছিল আন উজ্জ। লি আইন ইয়াজলিসা এমন ছিল। হ্যাঁ, এই লামের পরে একটা আন উজ্জ আছে। আন উজ্জ থাকার কারণে এখানে আন কি করে ফেলে মুদারের শেষে জবর দেয় আই ইয়াজলিসা। তো আমরা উজ্জটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে? লি আই ইয়াজলিসা, লি আই ইয়াজলিসা আলাইহি সেখানে বসার জন্য, সে বসবে। ইয়াজলিসার ফাইল কে? সে। তরেক বসবে আলাইহি চেয়ারের উপর। তাহলে আমরা বুঝতে পারলাম দোকানদার তাকে একটি চেয়ার দিল বসার জন্য। এতটুকু বুঝতে পারলাম না? ফাশাকারা তারিকুন সাহিবাদ দুক্কানি, সাহিবা। তাহলে তরেক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। শাকারা ইয়াশকুরু, শাকারা ইয়াশকুরু মানে কি? কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ধন্যবাদ জানানো, ঠিক আছে? ধন্যবাদ জানানো, জি। কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তাহলে কৃতজ্ঞতা জ্ঞাপন কে করছে? তরেক ফাইল। তরেক ফাইল, তরেক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে সাহিবাদ দুকান, কার কাছে? দোকানদারের কাছে। হ্যাঁ, দোকানদারের কাছে। এই জন্য সাহিবা নসব হয়েছে। সাহিবা নসব কেন হয়েছে? কারণ মাফুল হিসেবে। আচ্ছা, ভাষা করা তারিকুন সাহিবাদ দোকান, দোকানদারের শুকরিয়া জ্ঞাপন করেছে। ওয়াদাআ লাহু, এবং তার জন্য দোয়া করেছে। ওয়াকালা জাযাকাল্লাহু আহসানাল জাযা, ওয়াকালা জাযাকাল্লাহু আহসানাল জাযা। জেজা তো এতটুকু এবারত আমি অর্থ করে দিয়েছি, এবারত পড়ে দিয়েছি। আমি 2 মিনিট সময় দেব। 2 মিনিট সময়ের মধ্যে আপনারা এই এবারটার শুদ্ধ শুদ্ধ এবারত পড়ে অর্থ করে আমাকে দিতে হবে। যদি আপনারা এই এবারতের শুদ্ধ অর্থ শুদ্ধ করে পড়া এবং তার অর্থ করতে পারেন তাহলে আমি ইনশাল্লাহ সামনে কিছু আরো কিছু পড়াবো ইনশাল্লাহ। শুরু করেন, 2 মিনিট সময় দিলাম। জি وكانت السماء غائمة মিউট করে পড়লে ভালো হয়, মিউট করে পড়েন, মিউট করে দিলে ভালো হয়। لكنه لم চলে গেল। স্ক্রিন চলে গেছে। আচ্ছা, স্ক্রিনটা চলে গেল কেন? আমি তো বন্ধ করি নাই। একটু সময় দেন আমাকে। এখন দেখা যাচ্ছে? জি উস্তাদ, দেখা যাচ্ছে। জি জি, ঠিক আছে, পড়ুন, আপনারা পড়ুন। طارق السوق وكانت السماء غائمة وكانت السماء غائمة মিউট করে পড়েন, মিউট করে পড়েন ভাই।
وفي الطريق بذات مقصود. صح. صح. আচ্ছা ঠিক আছে, কেউ বলতে পারবেন ইনশাল্লাহ? জি উস্তাদ, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ জি উস্তাদ। বলুন। জি ইনশাআল্লাহ। খারাজা কেমনে হয় আমার কথা শুনে না, মিউট করে দিতে করা পড়বে। বলুন উস্তাদ। জি হ্যাঁ পড়েন। খারাজা তারিকুন ইলা সুকি, তারেক রাস্তায় বাজারে বের হলো। ওয়াকানাতিস সামাউ গায়মাতান, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয মাহু মিজাল্লাতান, কিন্তু সে তার কানাতিস সাথে ছাতা সামাউ নেয়নি। গায়মাতান, গায়মাতান হবে। গায়মাতান, হাল হিসেবে নসব হবে, গায়মাতান। ঠিক আছে, জি নসবই হবে। কানাতিস খবর। সামাউ, জি জি খবর হিসেবে নসবিব। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয মাহু মিজাল্লাতান, কিন্তু সে তার সাথে ছাতা নেয়নি, গ্রহণ করেনি। ওয়াফিত তারিকি বাদাতিল আমতারু তাহতিলু বিগাজারাতিন মা রিয়াহিন শাদীদাতিন, পথিমধ্যে প্রচন্ড বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আসরা তারিকুন ইলা ওয়াজিহাতি দুক্কানি, তারেক দ্রুত গতিতে দোকানের দিকে গেল, দোকানের সম্মুখ ভাগে গেল। ওয়ালাকিন্নাহু ইবতাল্লা তামামান ক্বাবলা ইয়াসিলা ইলা দুক্কানি, দোকানে ইলা- পৌঁছার পূর্বেই, জি জি ঠিক আছে। সে দোকানে পৌঁছার পূর্বেই পরিপূর্ণভাবে ভিজে গেল। ফাআতাহু সাহিবুদ দুক্কানি কুরসিয়ান লিয়াজলিসা আলাইহি, অতঃপর দোকানের মালিক তাকে চেয়ার দিল, ফাআতাহু, তাকে সে বসার জন্য। ফাআতাহু তাকে, অর্থাৎ তারেককে, সাহিবুদ দুকান। সাহিবুদ দুকান, ঠিক দোকানের আছে মালিক। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর আরেকজন পড়েন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খরজা তারিকুন ইলা সুকি, জি পড়ুন। পথিক বাজারে বের হলো। ওয়াকানাতিস সামাউ গায়মাতান, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয জি মাআহু মিজাল্লাতান, কিন্তু সে তার সাথে ছাতা নেয়নি। ওয়াফিত তারিকি বাদাতিল আমতারু তাহতিলু আচ্ছা, বিগাজাতিন। ওই ফাশাকারা তারিকুন এখান থেকে, জি আপনি আব্দুল্লাহ, ফাশাকারা তারিকুন এখান থেকে পড়েন। ফাশাকারা তারিকুন এখান থেকে পড়েন তো। শেষের অংশে ফাসাকারা তারিকুন সাহিবুদ দুকান, দোকানদার পথিকের শুকর আদায় করলো। জি সাহিবাদ দোকান না সাহিবুদ দোকান? জি, সাহিবাদ দোকান মানে পথিক দোকানদারের শুকর আদায় করলো, শুকরিয়া আদায় করলো আর কি। আচ্ছা আচ্ছা জি জি ওয়াদাআ লাহু, এবং তার জন্য দোয়া করলো। ওয়াকালা জি জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাই, কি বলেন আপনারা? সামনে যাব? জি হযরত, জি হযরত। জি উস্তাদ। উস্তাদ বাদে ক্যামেরা মিউট, মনে হয় ওইটা সবচেয়ে ভালো হবে। জি সবাই মিট করে দেন কষ্ট করে। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, আমরা এই শব্দগুলো শিখবো, এই শীটটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে এই দরসের মধ্যে বেশ কিছু বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো মুখস্থ করবো। ওয়াকানাতিস সামাউ গায়মাতান ওয়ালাকিন্নাহু লাম ইয়াখুয মাআহু মিজাল্লাতান, আসমান মেঘাচ্ছন্ন ছিল, সে তার সাথে ছাতা নেয়নি। উস্তাদ এগুলো কি সিলসিলার নাকি এটা অংশ? জি এটা সিলসিলা তরেক। জি কত নম্বর খন্ড উস্তাদ, একটু বললে ভালো হয়। তো আমরা এখন একটু শব্দ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। উস্তাদ জি কত জি নম্বর খন্ড, একটু খরাজা বললে ভালো হয়। ইয়াখরুজু,
ওস্তাদ এটার এটা প্রথম PDF খণ্ড। দিলে ভালো হতো ওস্তাদ। জি দিয়ে দেবো, ইনশাল্লাহ দিয়ে দেবো। খরাজা ইয়াখরুজ মানে বের হওয়া নাকি? খরাজা জি ইয়াখরুজ জি মানে কি? বের হওয়া। বের হওয়া। তো আমরা একটা নস পড়লাম, এই নসের মধ্যে বেশ কিছু শব্দ পেলাম। খরাজা পেলাম, আখাজা ইয়াখুজু পেলাম, তারপর হচ্ছে তাহতিলু পেলাম, এরপরে হচ্ছে আসরা আসরা। ইসরা পেলাম, জি এরপরে হচ্ছে ইবতাল্লা পেলাম, ওয়াসালা জি ইয়াসিলু পেলাম, ফাআতাহু পেলাম। আতা পেলাম, ইয়াজিদু সালা পেলাম, হ্যাঁ, তা সাকারা পেলাম, এরপরে হচ্ছে দা পেলাম। আপনারা সবাই মিউট করে রাখেন। আমি একটা কথা বলতাম, ক্যামেরা দিলে ক্যামেরা ধরবো। শোনা যাচ্ছে না। আচ্ছা, একটু কথা একটু, হ্যাঁ জি জি, আমি ওয়াল মিউট করে দিয়েছিলাম তো সেজন্য হয়ে গেছে। আচ্ছা শুনেন, আমি বলতেছিলাম যে এই নসটা আমরা পড়বো, যদি আমরা সেই নসটুকুর যেই শব্দগুলো আমরা আছে, এই শব্দগুলো আমরা আমাদের মতো করে বাক্য বানাতে না পারি, এই শব্দগুলো দিয়ে যদি আমরা আমাদের মতো করে লেখনীতে নিয়ে আসতে না পারি, তাহলে এই নস পড়ে আমার তেমন কোনো ফায়দা হলো না। একটা নস পড়লাম, অর্থ করলাম, এতটুকু তো সবাই পারে। এতটুকু কে না পারে? এতটুকু সবাই পারবে, যেটা নস করে, একটা নস পড়ে শুদ্ধভাবে পড়ে, এখানে যারা আসছেন আশা আশা করা যায় সবাই পারবে এটা। কিন্তু এখান থেকে যে শব্দগুলো আমরা পেয়েছি, খারাজা পেয়েছি, ইয়াখুজু পেয়েছি, ইয়াহতিলু পেয়েছি, এই শব্দগুলো দিয়ে বিভিন্ন বাক্য বানিয়ে, বিভিন্ন বাক্য বানিয়ে শব্দটাকে নিজের মতো করে অন্তরে গেঁথে নেওয়া, নিজের মতো করে এই বাক্যগুলো দিয়ে প্র্যাকটিস করা, এইটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য আমি আজকে খারাজা ইয়াখরুজু একটা ফেল দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আপনারা কি বলেন? জি ইনশাল্লাহ। জি ওস্তাদ। আচ্ছা আসেন, খরাজা ইয়াখরুজু খুরুজান ইলা। খরাজা ইয়াখরুজু খুরুজান ইলা অথবা মিন, উভয়টাই আসে। অর্থ কি? তো অর্থ হচ্ছে আপনার বের করা, যাওয়া, আগমন করা। তো এখানে একটা অর্থ লেখা হয়েছে, গতকাল কোথায় গিয়েছিলে। এই গতকাল কোথায় গিয়েছিলে, এইটার অর্থ আপনাকে এই পাশে দেওয়া আছে, দেখছেন? ইলা আইনা খরাজতা ইয়াউমা আমসি। ইয়াউমা আমস মানে কি? একটা বাড়ি রেখে দেন। গতকাল। ইয়াউমা আমস মানে কি? গতকাল। তা গতকাল তুমি কোথায় গিয়েছিলে? ইলা আইনা, কোথায়? ইলা আইনা খরাজতা, ইলা আইনা জাহাবতা বলি না আমরা? তো ইলা আইনা জাহাবতার পরিবর্তে আমরা ইলা ইলা আইনা খরাজতা বলতে পারি। ইলা আইনা খরাজতা, কোথায় গিয়েছিলে ইয়াউমা আমস, গতকাল। তো আপনারা সবাই মিউট করে মনে মনে ব্যাখ্যাটা বলেন, ইলা আইনা খরাজতা ইয়াউমা আমস। প্রত্যেকে বলেন, তুমি গতকাল কোথায় গিয়েছিলে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে। এরপর বাক্যটা কি? এরপর বাক্য হচ্ছে, আমি বাজারে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলাম। আমি বাজারে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলাম। তা আমি গিয়েছিলাম, কি হবে এটা? খরাজতু। খরাজতু। কোথায় কোথায় গিয়েছিলাম? ইলা ইলা সুকি, খরাজতু ইলা সুকি। আচ্ছা,
কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। লিআশতারি লিয়াশতারিয়া بعض الضرورة বাযাল হাজিয়াত, লিয়াশতারিয়া বা লিশিরাই বাযিল হাজিয়াত বা লিয়াশতারিয়া বাযাল হাজিয়াত, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে। খারাজতু ইলা সুকি লিশিরাই বাযিল হাজিয়াত, লিশিরাই বাযিল হাজিয়াত। তাহলে বলেন তো সবাই বাক্যে, সবাই বলেন আমি কিছু জিনিসপত্র ক্রয় করতে বাজারে গিয়েছিলাম। بعض الحاجيات خرجت إلى السوق لشراء بعض الحاجيات. এরপরে আমি আরেকটা বাক্য আমি কি শো করতেছি, সেটা হচ্ছে তুমি কখন বাড়ি থেকে বের হলে, তুমি কখন বাড়ি থেকে বের হলে, খরাজা এখন মানে বের হওয়া। তাহলে তুমি কখন বের হলে, কখন? মাতা খরাজতা মিনাল বাইতি, মাতা খরাজতা মিনাল বাইতি, আপনারা পারতেছেন। মাতা খরাজতা মিনাল মানজিলি, মিনাল বাইতি, তুমি কখন বাসা থেকে বের হলে। এরপর হচ্ছে আমি সকাল 7টায় বাড়ি থেকে বের হয়েছি। কি হবে? খরাজতু মিনাল মানজিলি সকাল 7টায়। কি হবে? عند السابعة صباحا হ্যাঁ, মাশাআল্লাহ। ফিসাআতি সাবিআতি সাবাহান, ফিসাআতি সাবিআতি সাবাহান, সকাল 7টায়। ফিসাআতি সাবিআতি সাবাহান, সকাল 7টায় আমি বাসা থেকে বের হয়েছি। তো আপনি বাসা থেকে বের হয়েছেন সকাল 8টায়, দিলে হবে। তাহলে বলবেন খরাজতু মিনাল মানজিলি ফিসাআতি সামিনাতি সাবাহান, ফিসাআতি সামিনাতি সাবাহান। আচ্ছা, আরেকটা বাক্য বলি যে ছাতা ছাড়া বৃষ্টিতে বের হইও না, ছাতা ছাড়া বৃষ্টিতে বের হইও না। তাহলে খারাজা ইয়াখরুজু থেকে আমার থেকে কেমন হবে? উখরুজ। মিন থেকে কেমন হবে? লা তাখরুজ, লা তাখরুজ, বের হইও না, লা তাখরুজ, বের হইও না। ফিল মাতারি, বৃষ্টির মধ্যে, বিদুনি মিযাল্লাতিন, ছাতা ছাড়া, বিদুনি মিযাল্লাতিন, ছাতা ছাড়া, ছাতা ছাড়া বৃষ্টিতে বের হয় না। অনেক সময় আপনি আপনার ছেলেকে বলতে পারেন বা আপনার ভাইকে বলতে পারেন, ইয়া আখি আল করিম, হে আমার ভাই, লা তাখরুজ ইলাল মাতার, লা তাখরুজ ফিল মাতার বিদুনি মিযাল্লাতিন। ঠিক আছে, ছাতা ছাড়া বৃষ্টিতে বের হইও না। আচ্ছা, এরপর হচ্ছে তুমি কি শ্রেণীকক্ষ থেকে তাড়াতাড়ি বের হয়েছো? তুমি কি শ্রেণীকক্ষ থেকে তাড়াতাড়ি বের হয়েছো? হাল খারাজতা মিনাস সাফি, হাল খারাজতা মিনাস সাফি বিসুরাতিন বা মুবাক্কিরান। ঠিক আছে, মুবাক্কিরান বা বিসুরাতিন। ওস্তাদ এখানে একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে জি 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 এখানে হালের জায়গায় তো এই হামজাও ব্যবহার করতে পারতাম, তো জি জি পার্থক্যটা কি? অবশ্যই অবশ্যই হামজা ব্যবহার করতে পারবেন। আপনার এসবাতের মধ্যে, এসবাত বাক্যের মধ্যে হাল এবং হামজা উভয়টাই ব্যবহার করা যায়। হাল এবং হামজার পার্থক্য এই প্রায় 10টা জায়গার মধ্যে রয়েছে, 10 থেকে 8টা জায়গার মধ্যে রয়েছে। আমরা ওগুলো নাহুর আলোচনা ইনশাল্লাহ আমরা এগুলো করব না। তবে আমি এটুকু বলে রাখি, যেখানে এসবাত বাক্য পাবেন, এসবাত বলতে কি হাবোতক বাক্য যেখানে পাবেন, সেখানে আপনি হাল এবং হামজা উভয়টাই ব্যবহার করতে পারবেন। তবে 10 থেকে 8টা জায়গা আছে সেখানে শুধু হাল ব্যবহার করতে হবে, হামজা ব্যবহার করা যায় না। ঠিক আছে? এখানে তো মুবাক্কিরান শব্দটা হচ্ছে মানে খুব সকালে মনে হয়, ঠিক না? হ্যাঁ, খুব সকালে বা এখানে উদ্দেশ্য মানে তাড়াহুড়ো করে। আপনি চাইলে এটা কেটে দিয়ে বিসরু আতিম বলতে পারেন, বিসরু আতিম বলেন, তা আপনার জন্য সহজ হবে। হযরত বিসুর আদিন বলে তো হবে, তাই না? জি জি জি। জি, এরপর বলুন। আসেন না, আমি নির্ধারিত সময়ে বের হয়েছি। খারাজতু, আমি বের হয়েছি নির্ধারিত সময়ে। তাহলে ফিল ওয়াক্তিল মুহাদ্দাদ কি বলতে হবে? ফিল ওয়াক্তিল মুহাদ্দাদ। লা খারাজতু ফিল ওয়াক্তিল মুহাদ্দাদ, অথবা খারাজতু মিনাল ফাসলি বাদা ইনতিহাই দার্স, বাদা ইনতিহাই দার্স, শেষ হওয়ার পরে আমি কি বের হয়েছি। কথা বুঝে আসছে? তাহলে একটা এই খরজা বাক্য দিয়ে, মানে একটা খরজা ফেল দিয়ে আপনি কতগুলো বাক্য বলতে পারছেন আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা বাক্য কিন্তু আপনার দৈনন্দিন বাক্যের মধ্যে, আপনার দৈনন্দিন আপনার চলতে ফিরতে লাগে এই বাক্যগুলো। এরপর হচ্ছে আরেকটা বাক্য বলি আমরা, কেনাকাটা করতে সুপার মার্কেটে যাবে, কেনাকাটা করতে সুপার মার্কেটে যাবে। হ্যাঁ, খারাজা ইয়াখরুজ মানে যাওয়া, ইলা যাওয়া। হাল তাখরুজু তুমি কি যাবে? ইলা সুক يذهب ذهب হ্যাঁ,
يذهب তাখরুজু ইলা সুকি, তুমি কি যাবে কোথায় কেনাকাটা করতে? জাহাবা জাহাবা বললে এখানে হবে, মানে জাহাবা হ্যাঁ দিলেই যাহা বললে চলবে। আমরা যেহেতু খরদা নিয়ে প্র্যাকটিস করতেছি, যেন খরদা জি জি বলতেছি। জি জি বলেন, আপনি কি কেনাকাটা করতে সুপার মার্কেটে যাবেন? مركزي للتسوق তাসাউকি হ্যাঁ ইলা সুকিল মারকাজিয়্যি, ইলা সুকিল মারকাজিয়্যি, সুপার মার্কেট। সুপার মার্কেট সুপার মার্কেটে আরবি কি? المركزي ইলা সুকিল মারকাজিয়্যি। হাল তাখরুজু ইলা সুকিল মারকাজিয়্যি লিতাসাউকি? তাসাওয়াকা, ইয়াতাসাওয়াকু মানে কি? কেনাকাটা করা। তুমি কি কেনাকাটা করতে সুপার মার্কেটে যাবে? হাল তাখরুজু ইলা সুকিল মারকাজিয়্যি লিতাসাউকি? আচ্ছা, এরপর একটা বাক্য দেখি আমরা। এখানে লেখা আছে যে কি, অনুমতি নেওয়ার আগে বের হইও না, বা অনুমতি ছাড়া বের হইও না। অনেক সময় বলতে হয় আমাদেরকে, ভাই তুমি অনুমতি ছাড়া এখান থেকে বের হইও না। তা লা তাখরুজ, বের হইও না বিদুনি ইজনিন, বিদুনি ইজনিন বা বেলা ইজনিন, بدون ঠিক আছে? إذن বেলা بلا ইজনিন। إذن লা بلا তাখরুজ إذن ক্বাবলা আন তাস্তাযিনা, অথবা বিলা ইজনিন। লা তাখরুজ বিলা ইজনিন, بلا লা إذن তাখরুজ বিলা ইজনিন, অনুমতি ছাড়া বের হইও না। বের হওয়ার জন্য কি লাগবে? অনুমতি লাগবে। তুমি অনুমতি ছাড়া কেন বের হয়েছো? একজনের অনুমতি ছাড়া বের হয়ে যায়, তাহলে বলতে পারে যে তুমি কেন অনুমতি ছাড়া বের হয়েছো? লিমাযা খরাজতা বিলা ইজনিন, লিমাযা খরাজতা দুনা ইজনিন, অথবা বিলা ইজনিন। লিমাযা খরাজতা দুনা ইজনিন, তুমি কেন অনুমতি ছাড়া বের হয়েছো? তাহলে আশা করা যায় আপনাদের এই খরাজা ইয়াখরুজু দিয়ে আপনাদের বাক্যগুলো আয়ত্ত হয়েছে। আমি এই শীটটা দিয়ে দিব, আপনারা এই বাক্যগুলো মুখস্থ করবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? এরপরে আরো কিছু শব্দ শিখি আমরা। আরো অনেক শব্দ এখানে দেওয়া আছে। আচ্ছা, এগুলো আমরা না ওদিকে না যাই, আমরা আর একটু সামনে যাই। আচ্ছা, এখানে যাই। তাখাররাজা ইয়াতাখাররাজু মিনাল মাআহাদি ফিল উলুম। আচ্ছা, খারাজা ইয়াখরুজু কোন ভাব থেকে আসছে? উখরুজ, নাসারা থেকে আসছে। নাসারা থেকে আসছে। আচ্ছা, ইফাল থেকে তো আসতে পারে নাকি? ইফাল থেকে আসতে পারে। আখরাজা ইখরুজু, বের করা, আছে কিনা? আখরাজা ইউখরিজু, বের করা। বের করা, বহিষ্কার করা, আছে কিনা? হ্যাঁ, তাফাউল থেকে আসতে পারে। তাখাররাজা ইয়াতাখাররাজু। আচ্ছা, এখন আমরা আখরাজা ইখরুজু, বের করা, আমরা এটা পড়ি একটু। আখরাজা ইখরুজু মানে কি করা? বের করা, বহিষ্কার করা। ঠিক আছে? তো আখরাজা ইখরুজু, বের করা, বহিষ্কার করা। তো একটু উদাহরণ দেখাই আমরা এখানে। বাবা ছেলেকে দোকান থেকে বের করে দিল। তাহলে এখানে ছিল বের হওয়া, খরাজা মানে বের হওয়া, আর আখরাজা যখন আসছে বা ইফাল থেকে যখন আসছে বের করা, এরকম পার্থক্য। হ্যাঁ, তাহলে আখরাজাল আবু ওয়ালাদাহু মিনাদ দুকানি, বাবা তার ছেলেকে দোকান থেকে বের করে দিয়েছে, বের করে দিয়েছে। এটা বাবে ইফাল থেকে আসছে, বহিষ্কার করে দিয়েছে। আর একটি উদাহরণ দেখি আমরা, যে এখানে কি আছে? আমি বইটি ব্যাগ থেকে বের করলাম, বের করলাম। خرج আখরাজতু, আখরাজতুল কিতাবা, আমি বইটি বের করলাম। মিনাল হাকিবাতি, মাশাআল্লাহ, অনেকে পারতেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বাক্য দেখি আমরা। সে মৃত থেকে জীবিতকে বের করে আনেন। এটা কোরআন আয়াত একটা। যেমন ধরেন, এই ইখরিজুল্লাহু আল হাইয়া মিনাল মাইয়িতি, ইখরুজু, আখরাজা ইখরুজু, বের করে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে বের করে নিয়ে আসেন মিনাল মাইয়িতি, মৃত থেকে। ঠিক আছে না? আখরাজা ইখরুজু, বের করা। শিক্ষক তাকে স্কুল থেকে বহিষ্কার করলেন। এই যে আখরাজা ইখরুজু, বহিষ্কার করা,
তো শিক্ষক বহিষ্কার করলেন আখরাজাল أخرج মুআল্লিমু المعلم أخرج المعلم মিনাল خرج মাদ্রাসা المعلم من من المدرسة আখরাজাহুল মুআল্লিমু মিনাল মাদ্রাসা শিক্ষক ছাত্রকে মাদ্রাসা থেকে বের করলেন তাহলে আখরাজাল মুআল্লিমু আত-তালিবা ছাত্রকে বের করলেন ঠিক আছে শিক্ষক ছাত্রকে বের করলেন তাহলে এখানে ছাত্র হবে ছাত্র শিক্ষক ছাত্রকে স্কুল থেকে কি করলেন বহিষ্কার করলেন আখরাজা ইখরুজ বহিষ্কার করা আখরাজা ইখরুজ মানে কি বহিষ্কার করা ও আখরাজাতিল আরদু আসকালাহা কোরআন আয়াত আছে না এটা জানার বিষয় ভূমি তার বোঝা বের করে দিবে আখরাজাত বের করে দিবে আল আরদু ভূমি আসকালাহা তার কি বোঝা তার মানে বাবি ফাইল থেকে দুই অর্থ আসছে বাবি ফাইল থেকে কয় অর্থ আসছে দুই অর্থ আখরাজা ইখরুজু বের করা বহিষ্কার করা আখরাজা ইখরুজু বের করা বহিষ্কার করা আর বাবে নাসরা থেকে অর্থ হচ্ছে বের হওয়া যাওয়া বের হওয়া যাওয়া লাজিম অর্থ খারাজা বের হওয়া বা যাওয়া খারাজতু ইলা মাদ্রাসা আমি মাদ্রাসায় গেলাম বা খারাজতু মিনাল বাইত আমি বাসা থেকে বের হলাম ঠিক আছে আর বের করা এটা ইফাল থেকে আসবে বের করা করতে আসবে ইফাল থেকে আসবে এখন আসেন বাবে তাফিল থেকে আমরা পড়ি তাখাররাজা ইয়াতাখাররাজু অর্থ কি হয় ডিগ্রি লাভ করা তাখাররাজা ইয়াতাখাররাজু অর্থ কি হয় ডিগ্রি লাভ করা তাখাররাজা ইয়াতাখাররাজু অর্থ হয় ডিগ্রি লাভ করা স্নাতক হওয়া তো দেখেন ভাই আপনি যেখানে পড়াশোনা করছেন ওইটা একটা মাদ্রাসার নাম আছে বা স্কুলের নাম আছে কলেজের নাম আছে ওই কলেজের নামটা উল্লেখ করবেন মিন দিয়ে ঠিক আছে তাখাররাজা মিনাল মাদ্রাসা মিন মাদহাতি জামিল অথবা তাখাররাজতু মিন জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজল বাড়ি মাদ্রাসার নামটা বলবেন এখন আপনি ওই প্রতিষ্ঠানে যেই বিষয় নিয়ে পড়াশোনা করছেন ওই বিষয়টার শুরুতে ফি নিয়ে আসবেন এই জন্য সহজে বোঝার জন্য আমি এখানে লিখলাম তাখাররাজতু মিনাল মাহাদি ফিল উলুমি তাখাররাজতু মিনাল মাহাদি ফিল উলুমি তার মানে আপনি যেখান থেকে পড়াশোনা করছেন সেটা মিনের পরে হবে আর যেই বিষয়ে পড়াশোনা করছেন সেটা ফির পরে হবে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ যেমন তুমি কলেজ থেকে কবে স্নাতক হবে তুমি কলেজ থেকে কবে ডিগ্রি লাভ করবে তো মাতা তাখাররাজতা মাতা তাতাখাররাজু মাতা তাতাখাররাজু মিনাল কুল্লিয়াতি মাতা তাতাখাররাজু মিনাল কুল্লিয়াতি তুমি কলেজ থেকে কবে স্নাতক হবে কি বিষয়ে ফি তিব্বি ডাক্তারি বিদ্যায় ও ফিল হান্দাসাতি এই প্রকৌশলী বিদ্যায় অথবা ফিল লুগাতিল আরাবিয়া আরবি ভাষায় ও আদাবিহা এবং তার সাহিত্যের মধ্যে আপনি কবে এই কলেজ থেকে ডিগ্রি লাভ করবেন ঠিক আছে না অনেকে আছেন এখানে মিশরে পড়াশোনা করছেন তা আপনারা কি বলবেন তাখাররাজতু মিন জামিআতি আল কাহির আমরা এখানে মনে বাক্যটা দেওয়া আছে সম্ভবত আমি দেখে বলতেছি আপনাকে এখান থেকে দেওয়া আছে হ্যাঁ আমি কায়রো বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে ডিগ্রি লাভ করেছি তার মানে হবে কি তাখাররাজতু ফিল হান্দাসাতি মিন জামিআতি আল কাহিরা তাহলে আমি কায়রো বিশ্ববিদ্যালয় থেকে মিন জামিআতুল কাহিরা তাহলে আপনি যেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করছেন এটা মিন দিয়ে বলবেন এই মিন আর যেই বিষয়ে ডিগ্রি লাভ করছেন এটা ফি দিয়ে বলবেন ফিল হান্দাসাতি ঠিক আছে প্রকৌশলী বিদ্যায় আমি কি করেছি ডিগ্রি লাভ করেছি আমি আরবি ভাষা এবং সাহিত্যে ডিগ্রি লাভ করেছি তাহলে কেমন হবে তাখাররাজতু ফিল লুগাতিল আরাবিয়াতি ওয়া আদাবিহা তাখাররাজতু আমি এখানে লিখি নিচে লিখে দিই এটা হ্যাঁ তাখাররাজতু ফিল লুগাতিল আরাবিয়াতি وآدابها في اللغة ওয়াদাবিহা আমি আরবি ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে
জামিয়া এই জামিয়া কায়রো কায়রো বিশ্ববিদ্যালয় থেকে মিনাল জামিয়াতে কাহেরা কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে কি ডিগ্রি লাভ করেছি। তাখারাজতু ফিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া আদাবিহা ফি মিন জামিয়াতিল কাহিরা। তাহলে যে বিষয়ে ডিগ্রি লাভ করছেন সেই বিষয়টা বলবেন। আচ্ছা, আমার বড় ভাই চিকিৎসা শাস্ত্রে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে, কেমন হবে এটা আরবিটা? আমার বড় ভাই স্নাতক লাভ করেছে। তাখাররাজা আখিয়াল কাবীরু, তাখাররাজা আখিয়াল কাবীরু মিনাল জামিআতি ফিত তিব্বি। হ্যাঁ, মিনাল জামিআতি ফিত তিব্বি। তো মিস্টার আবু সাইদ, আপনি বলতে পারবেন আপনি কোন বিষয়ে তাখারুজ লাভ করেছেন? আপনি আরবিতে বলুন তো দেখি। تخرجت من الجامعة بابونغر في الحديث. জি, তাখাররাজতু من الجامعة بابونغر বাংলা বলেন। الحديث. تخرجت আমি জামিয়া বাবুনগর থেকে হাদিস বিষয়ে স্নাতক লাভ করেছি। নাই নাকি? মঈনুল ইসলাম আছেন? জি উস্তাদ। জি, বলুন তো আপনি কি বিষয়ে তাখারুজ করেছেন এই পর্যন্ত? তাখাররাজতু মিনাল জামিয়াতিল ইসলামিয়া বিজাওহারপুর ফিত তাকমিল। হ্যাঁ, তাখাররাজতু ফিল হাদিস শরীফ মিন জামিয়াতি, কোন প্রতিষ্ঠান থেকে? ইসলামিয়া বিজাওহারপুর। মিনাল জামিয়াতিল ইসলামিয়া বিজাওহারপুর। এটা বাংলা বলেন। জামিয়া ইসলামিয়া গহরপুর। জামিয়া ইসলামিয়া গহরপুর থেকে আপনি তাকমিলে কি করছেন? স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তাহলে তাখাররাজতু যে বিষয়ে বলবেন সেই বিষয়ে ফি তাখাররাজতু ফিল হাদিস শরীফি, তাখাররাজতু ফিল হাদিস শরীফি মিন জামিয়াতিল কি বললেন নাম? মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া বিজাওহারপুর। মাশাআল্লাহ, সুন্দর। এভাবে প্রত্যেকটা বলবেন ইনশাআল্লাহ। আপনি যে বিষয়ে স্নাতক করেছেন সেই বিষয়ের শুরুতে ফি, আর যেই মাদ্রাসা থেকে স্নাতক করেছেন সেই মাদ্রাসার শুরুতে মিন। তাখারাজা মিন ফি, তাখারাজা মিন ফি, এটা মনে রাখবেন। তাখারাজা মিন ফি, তাখারাজা মিন ফি। বুঝে আসছে? তাহলে মোটামুটি আমাদের এই খরাজা ইয়াখরুজু ভাবে নাসারা অংশ থেকে হলো, ইফআল থেকে হলো এবং খরাজা থেকে হলো। হয়েছে কিনা? এরপরে আর অনেক শব্দ এখানে দেওয়া আছে। আখাজা ইয়াখুজু আছে, হাতালা ইয়াহতিলু আছে। হাতালা ইয়াহতিলু এটা দিয়ে আপনি বাক্য বানাতে পারবেন। কিভাবে পারবেন? আমি একটা বাক্য বানাই দিই আপনাকে এখান থেকে। হাতালা ইয়াহতিলুকে আমি নিয়ে আসি, বাক্য নিয়ে আসি বানায়া আপনার জন্য। ধরেন হাতালা ইয়াহতিলু মানে কি? মুষলধারে বর্ষণ হওয়া। হাতালা ইয়াহতিলু মানে কি? মুষলধারে বর্ষণ হওয়া। তাহলে আমি যদি বলি সারা রাত ধরে গতকাল সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে, তাহলে কি হবে এটা? হ্যাঁ, তাহতিরুল আমতারু মিনাল ইয়াউমিল আমসি। শুনেন, সারা রাত বলার জন্য তিওয়াল আল-লাইল কি বলবেন? বা তাওয়াল আল-লাইল। সারা রাত কি? তিওয়াল আল-লাইল, তাওয়াল আল-লাইল। তাহলে গত রাত্রে মানে গত রাত বলতে কি যেটা চলে গেছে, এই গত রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে। হাতালা ইয়াহতিলু মানে মুষলধারে বর্ষিত হওয়া ভাবে দরাবায়ে দ্রিবু থেকে ভাবে কি? দরাবায়ে দ্রিবু থেকে মুষলধারে বর্ষিত হওয়া। তাহলে একটা বাক্য আমি লিখেছি এখানে, কি লিখলাম? সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। তাহলে হাতালাল মাতারু, হাতালাল মাতারু তিওয়ালাল লাইল,
বা তাওয়ালাল লাইলি। হাতালাল মাতারু তাওয়ালাল লাইলি। আর গত রাত বলেন তাওয়ালাল লাইলিল মাজি। কি বলবেন? طوال الليل الماضي মাজি মানে গত রাত। মাজি তাওয়ালাল লাইলিল মাজি, লাইলাতুল মাদি মাজিয়া, লাইলাতি তাদিল লাইলাতি হবে আর মাজিয়া হবে মাজিয়া। তাহলে হাতালাল মাতারু তাওয়ালাল লাইলাতিল طوال মাজিয়া, الليلة গত রাত্রে الماضية সারা রাত বৃষ্টি হয়েছে। গত রাত হয়েছে। গত 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 রাতে সারা রাত বৃষ্টি হয়েছে। বা তাওয়ালাল লাইলাতিল বারিহা বলতে পারেন, তাওয়ালাল লাইলাতিল বারিহা। ঠিক আছে, তাহলে আপনি এটা বলেন তাওয়ালাল লাইলাতি, সারা রাত বৃষ্টি হয়েছে। এরপর আসেন আমরা বলি এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে এখন বৃষ্টি পড়তেছে, যেমন বাংলাদেশে অনেক জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে বলতে পারেন হাতালাল মাতারু, حطل হাতালাল মাতারু আলআন, হাতালাল মাতারু। এই জন্য حطل المطر লা তাখরুজ ইলাল খারিজ, তুমি এখন বাইরে যেও না। ইয়াহতুলু বা বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে এটা কি? المطر الآن হ্যাঁ, مضارع বৃষ্টি হচ্ছে। ইয়াহতিলুল মাতারু আলআন, বৃষ্টি الآن হচ্ছে। এটা বৃষ্টি হাল, হয়ে এটা কি মানে বর্তমান অর্থ হচ্ছে ইয়াহতিলুল মাতারু আলআন, বৃষ্টি مطر হচ্ছে। الآن ফালা তাখরুজ মিনাল বাইতি, ঘর তুমি থেকে সুতরাং তুমি বের ঘর হইও থেকে না, বের হইও না। বের হয়ে না। তা আপনি এই বাক্যটা বলতে হয় আপনার ছেলেকে, আপনার ভাইকে, ছোট ভাইকে বলবেন ইয়াহতিলুল মাতারু আলআন ফালা তাখরুজ মিনাল বাইত। ভাই হে ভাই, বাসা থেকে বের হইও না, মুষলধারে বৃষ্টি পড়ছে। ইয়াহতিলুল মাতারু আলআন ফালা তাখরুজ মিনাল বাইত, মিনাল বাইত ইয়াহতিলুল মাতারু আলআন ফালা তাখরুজ মিনাল বাইতি। বারবার পড়বেন, বারবার পড়তে 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 মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আর কিছু বাক্য আছে এখানে যে আকাশ থেকে প্রবল মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রবল মুষলধারে বৃষ্টি হচ্ছে আকাশ থেকে। তাহলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েছে, তাহলে হয়েছে এটা মাজি। তা হাতালাতিস সামাউ, হাতালাতিস সামাউ বিকুওয়াতিন ওয়া গাযারাতিন। তাহলে গাযারা তো শব্দ এখানে আছে কিনা আমাদের এখানে? এই যেখানে দেওয়া আছে তাই, এই যে বিগাযারাতিন, বিগাযারাতিন। তাহলে আমরা বাক্য বানালাম যে হাতালাতিস সামাউ বিকুওয়াতিন ওয়া গাযারাতিন, প্রবল ভাবে মুষলধারে, প্রবল আকারে বা মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়েছে। প্রবল ভাবে বা প্রবল আকারে মুষলধারে বৃষ্টি হয়েছে। বর্ষণ হাতালাতিস হয়েছে। সামাউ বিকুওয়াতিন ওয়া গাযারাতিন। উস্তাদ এখানে জি, এখানে যে কোনো একটা আসে না, বিকুওয়াতিন ও গজারাতিন যে আছে এখানে, হ্যাঁ। বিকুওয়াতিন বাদ দিয়ে গজারাতিন বা বিকুওয়াতিন আপনি বিকুওয়াতিনও দিতে পারবেন বা বিগাযারাতিনও দিতে পারবেন, যে কোনো একটা দিবেন, সমস্যা নাই। আমি একটু তাকিদ বেশি বোঝানোর জন্য কুওয়াতিনও দিয়েছি, গাযারাতিনও দিয়েছি, একটা তাকিদ আসতে বোঝানোর পারে জন্য। না এটা জানার হ্যাঁ, জন্য। যে কোনো একটা আসতে পারবে, যে কোনো একটা আসতে পারবে। আপনি চাইলে এখান থেকে কেটে দিতে পারেন বিকুওয়াতিন, হাতালাতিস সামাউ বিগজারাতিন। হ্যাঁ বিগাযারাতিন, সমস্যা নাই। আমি তাকিদ বোঝানোর জন্য এখানে দুইটা দিয়েছি, প্রবল ভাবে মুষলধারে, দেখছেন, প্রবল ভাবে মুষলধারে। আচ্ছা, ছাতা নিতে ভুলবে না, ছাতা নিতে ভুলবে না, কারণ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এটা কি অনেক সময় আমাদের লাগে না বাক্যটা? জি, প্রয়োজন হয়। ছাতা নিতে ভুলবে না, এটা আরবি কি হবে? লা তানসা লা না লা তানসা আন তাখুযাল মিযাল্লাতা, লা তানসা আন তাখুযাল মিযাল্লাতা, লা তানসা আন তাখুযাল মিযাল্লাতা, লা তানসা আন তাখুযাল মিযাল্লাতা। ফাকাদ ইয়াহতিলুল মাতারু ফি আইয়ি ওয়াক্তিন, ফাকাদ ইয়াহতিলুল মাতারু ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তা লা তানসা আন তাখুযাল মিযাল্লাতা, ছাতা নিতে ভুলবে না। লা তানসা আন তাখুযাল মিযাল্লাতা, ছাতা নিতে ভুলবে না। কেননা ফাকাদ ইয়াহতিলুল মাতারু ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ঠিক আছে কিনা? বুঝে আসছে আপনাদের? তাহলে মোটামুটি হাতালা ইয়াহতিলু দিয়ে কিছু বাক্য বানালাম। তাহলে এই বাক্য বানানোর কারণে আমার এখন হাতালা ইয়াহতিলুকে ব্যবহার করতে সহজ হয়ে গেছে। আপনি এখন হাতালা ইয়াহতিলু দিয়ে যে কোনো বাক্য বানাতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি এখন বলি আপনাদেরকে যে বাহিরে বৃষ্টি পড়ছে, কি হবে এটা? ইয়াহতিলুল মাতারু
ইয়াহতিলুল يقتل আমতারু বা তাহতিলুল আমতারু أمطار ফিল খারিজ। في الخارج বাইরে কি পড়ছে? বৃষ্টি পড়ছে। তাহতিলুল আমতারু دليل ফিল الأمطار খারিজ। في الخارج তাই ছাতা ছাড়া বাহিরে যাইও না, بر ছাতা ছাড়া বাহিরে বের হইও না। কি হবে? لا تخرج بدون مظلة. মাশাআল্লাহ, লা তাখরুজ বিদুনি মিজাল্লাতিন। তাহলে আপনারা খারাজ আখরুজ পড়ছেন, এটা চলে আসছে, ব্যবহারে চলে আসছে। এই লা তাখরুজ বের হইও না, লা তাখরুজ বের হইও না, লা তাখরুজ বের হইও না, বিদুনি মিজাল্লাতিন, বিদুনি মিজাল্লাতিন, বিলা ইযিন বা বিদুনি মিজাল্লাতিন, ছাতা ছাড়া বের হইও না। لا تخرج লা তাখরুজ বিদুনি মিজাল্লাতিন। আছে আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আরো বেশ কিছু শব্দ এখানে দেওয়া আছে। হাতলার উপরে কি আছে? আসরা আছে। আসরা মানে কি? দ্রুত করা। আসরিউ করা। আসরিউ, দ্রুত করো, দ্রুত করো, আসরিউ তোমরা দ্রুত করো। দ্রুত করো। আর আসরা ইলা মানে দৌড়ে যাও। আসরা ইলা মানে কি? আসরি ইলা 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 দোকান, দোকানে দৌড়ে যাও। আসরি ইলা দোকান, দোকানে দৌড়ে যাও। দৌড়ে যাও। ইবিতাল্লাহ ইফতাল্লু মানে ভিজে যাওয়া, এটা সহজ আছে। ইবিতাল্লাহ ইফতাল্লু ভিজে যাওয়া। ওয়াসালা ইসলাম মানে পৌঁছা। ওয়াসালা ইসলাম মানে কি? পৌঁছা। পৌঁছা। এখন এখানে একটা বিষয় মনে রাখেন, ওয়াসালা ইসলাম মানে পৌঁছা। তো আপনি যেখানে পাবেন সেখানে ইলা আসবে, ইলা ছাড়াও আসবে। আমি আপনাকে কিছু উদাহরণ দিয়ে বুঝাই, নয়তো আন্দাজি বললে বুঝবেন না। আশা করি এটা কিছু উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। এটা কোথায় আছে? এই যেখানে আছে। জি, কিছু উদাহরণ আমি দিচ্ছি এখানে আপনাদেরকে। ধরেন এই যে ওয়াসালা ইয়াসিলু মানে পৌঁছা, উপস্থিত হওয়া। পৌঁছা, উপস্থিত হওয়া। তাহলে দেখেন, আপনি যেখানে পৌঁছাবেন, আপনি যেখানে কি করবেন? পৌঁছাবেন, ওইটা শুরুতে ইলা আসবে। কি আসবে? ইলা আসবে। যেমন ধরেন ওয়াসালাল কিতারু ইলাল মাহাত্তাতি, ট্রেনটি স্টেশনে পৌঁছেছে। ওয়াসালাল কিতারু ইলাল মাহাত্তাতি, ট্রেনটি স্টেশনে পৌঁছেছে। তাহলে এই যেখানে পৌঁছেছে, এখানে শুরুতে ইলা আসছে কিনা? ইলা আসছে। আবার ইলা ছাড়াও আসবে। ওয়াসালাল কিতারু আল মাহাত্তাতা, ওয়াসালাল কিতারু আল মাহাত্তাতা। তার মানে যেখানে পৌঁছাবেন সেখানে সেখানে ইলা আসবে বা ইলা ছাড়া আসবে। তার শুরুতে ইলা আসতে পারে বা ইলা ছাড়াও আসতে পারে। যেমন ধরেন আমি এখনো হাসপাতালে পৌঁছাইনি, বা ধরেন আমি বাসায় পৌঁছেছি। আমি কি করেছি? বাসায় পৌঁছেছি। তাহলে কেমন হবে এটা আরবিটা? وصلت البيت. ওয়াসালতুল بيت. বাইতা। ঠিক আছে, ওয়াসালতুল বাইতা। আপনি চাইলে এটা বলতে পারেন ওয়াসালতু ইলাল বাইতি, ইলাল বাইতি। মানে দুই ভাবেই তার বলা মানে যায়। আপনি, হ্যাঁ, দুইভাবে বলা যাচ্ছে। আপনার সরাসরি মফুল উল্লেখ করতে পারবেন, অথবা মফুলটাকে ইলার মাধ্যমে উল্লেখ করতে পারবেন। আমি বাসায় পৌঁছেছি, আমি বাসায় পৌঁছেছি। وصلت إلى البيت. পৌঁছেছি। জি, ঠিক আছে, পারান ঠিক আছে। তার মানে আমি একটা কথা মনে করাই দিই। আপনি যেখানে পৌঁছাবেন বা যেই জায়গায় আপনি পৌঁছাবেন, সেই জায়গার শুরুতে আপনি ইলা আনতে পারবেন, ইলা ছাড়াও কি ব্যবহার করতে পারবেন। ও আরেকটা উদাহরণ দেই আপনাদের কাছে, এটা সহজ হবে। যে আপনার বাবার মৃত্যুর সংবাদ আপনার কাছে পৌঁছেছে, আপনার কাছে পৌঁছেছে। তাহলে আপনি বলতে পারেন, আপনি কি বলবেন? কি বলবেন? وصل الخبر. আমার কাছে পৌঁছেছে। ওয়াসালানি, আমার কাছে পৌঁছেছে। কি বলছে? খবর انتقال أبي. ওয়াফাতি আবি, আমার বাবার মৃত্যুর খবর আমার কাছে পৌঁছেছে। অথবা এটাকে বলতে পারেন, এভাবে বলতে পারেন যে ওয়াসালা ইলাইয়া। কি বলতে পারেন? ইলাইয়া, আমার কাছে পৌঁছেছে। তা আপনি সরাসরি বলছেন ওয়াসালানি, অথবা ইলার মাধ্যমে বলছেন ওয়াসালা ইলাইয়া। সবাই একটু মাইক্রোফোন মিউট রাখেন ভাই। উস্তাদ ছাড়া সবার মাইক্রোফোন মিউট রাখেন, একটু সমস্যা হয়, বোঝা যায় না কথা।
আমি আমি ওয়াল মিউট করে দিয়েছি, আর কেউ কথা বলবেন না, ঠিক আছে? তাহলে দেখেন ওয়াসালানি অথবা ওয়াসালা ইলাইয়া, তার মানে বোঝা যাচ্ছে যার কাছে পৌঁছাবে, যার কাছে পৌঁছাবে তার শুরুতে ইলা আসতে পারে, ইলা ছাড়াও আসতে পারে, বা যেই জায়গায় পৌঁছবেন সেই জায়গার শুরুতে ইলা আসতে পারে, ইলা ছাড়াও আসতে পারে। ওয়াসালানি ইলাইয়া, ওয়াসালানি অথবা ওয়াসালা ইলাইয়া, উভয়টা বলা যাবে। আমার কাছে পৌঁছেছে ওয়াসালানি, অথবা ইলার মাধ্যমে ওয়াসালা ইলাইয়া। আর আমি বাসায় পৌঁছছি ওয়াসালতুল বাইতা, অথবা ওয়াসালতু ইলাল বাইতি, ওয়াসালতু ইলাল বাইতি। আশা করি বুঝে আসছে, বুঝে আসছে কিনা? জি আলহামদুলিল্লাহ। আমার কাছে বাবার মৃত্যুর সংবাদ পৌঁছেছে, পৌঁছেছে। তাহলে ওয়াসালা ইলাইয়া অথবা ওয়াসালানি, ওয়াসালা ইলাইয়া বা কি ওয়াসালানি। তাহলে ওয়াসালা ইয়াসিল মানে কি পৌঁছা, উপস্থিত হওয়া, পৌঁছা উপস্থিত হওয়া, ঠিক আছে। এরপরে আসেন একটা উদাহরণ দেই। ওয়াসালা ইয়াসিলু বা জরাবা থেকে, সুলাসি থেকে ওয়াসালা ইয়াসিলু পৌঁছা বা পৌঁছানো, বা পৌঁছা বা উপস্থিত হওয়া। আর আউসালা ইউসিলু ইসালান বাবে ইফআল থেকে, বাবে ইফআল থেকে অর্থ কি হয়? পৌঁছানো। বাবে ইফআল থেকে অর্থ হয় পৌঁছে, না পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়া। এটা হচ্ছে নিজে নিজে পৌঁছলেন, আপনি নিজে নিজে পৌঁছে গেলেন। আর হচ্ছে না, আপনাকে পৌঁছায় দিছে। আপনাকে কে পৌঁছায় দিছে? আপনার আব্বু হবে বা আপনার আম্মু হবে, আপনাকে পৌঁছায় দিছে। কথা বুঝেন নাই? তাহলে আপনাকে পৌঁছায় দিছে। ধরেন আপনার আব্বু প্রতিদিন আপনাকে সকালবেলা কি করে পৌঁছায় দেয় কিনা, মাদ্রাসায় পৌঁছায় দেয় কিনা? তাহলে আপনি বলতে পারেন যে ওয়াসালা ওয়াসালা ওয়াসালাল আবু, ওয়াসালাল আবু, বাবা পৌঁছে দিয়েছেন আমাকে, বা ওয়াসাল আনিল আবু ইলাল মাদ্রাসা, বা ওয়াসালা ইউসিলু আবু, বাবা পৌঁছে দেই আউলাদাহু তার সন্তানদেরকে ইলাল মাদ্রাসা, মাদ্রাসায় কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন কি করে বাবা তার সন্তানদেরকে কি করে মাদ্রাসায় পৌঁছে দেই, দেই কিনা? আর আমি নিজে পৌঁছলাম ওয়াসালতু, আর আমাকে পৌঁছায় দেই আউসালা ইউসিলু, আউসালা ইউসিলু। বাবা প্রতিদিন, প্রতি, আপনাদের বিরক্ত মনে হচ্ছে? জি না ওস্তাদ। না স্যার। বেশি অনেক সময় হয়ে গিয়েছে, অনেক সময় হয়ে গিয়েছে, আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো। বাবা প্রতিদিন তার ছেলেদেরকে মাদ্রাসায় পৌঁছে দেন। এগুলো আমি লিখে নিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হতো। যেগুলো লিখে নিয়ে আসছি এগুলো মানে আপনাদের সহজ হচ্ছে, এখন লিখতে লিখতে সময় চলে যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছেন, অর্থ বুঝতে পারছেন না? জি উস্তাদ। জি স্যার। ওই যে অর্থ বুঝতে পারলে হয়েছে, আর লাগবে না। শেষের লেখাটা আসতেছে না। আচ্ছা আচ্ছা, এটা ইউসিলুল আবু আউলাদাহু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন। আর আওসালাল্লাহু রিসালাতাহু ইলান নাসি আন তারিকিল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তা বা তার রিসালাত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আম্বিয়া ইকরামের মাধ্যমে। কার মাধ্যমে? আম্বিয়া ইকরামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার বার্তা পৌঁছে দিয়েছেন মানুষের মাঝে, মানুষের কাছে, মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন নবীদের মাধ্যমে, আন্তরিকিল আম্বিয়া, নবীদের মাধ্যমে। তাহলে পৌঁছে দেওয়া, আউসালা ইসলাম মানে কি? পৌঁছে দেওয়া। তাহলে আমি আর একটা বাক্য বলি, এই বাস স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে পারবে? তুমি কি আমাকে বাস স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে পারবে? কি হবে? হাল ইউমকিনুকা আন তুসিলানি, হাল ইউমকিনুকা আন তুসিলানি ইলাল মাহাত্তাতি, ইলাল মাহাত্তাতি, ইলাল মাহাত্তাতি। তুমি কি আমাকে বাস স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে। এখন বলতে পারেন, আরো কিছু বাক্য বলতে পারেন যে বাস
আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো কেমন হবে কেটা? আল-কাফিলাতু তুসিলু বাস আউল পৌঁছে দিয়েছে, বাস ফাইল। তাহলে আউ সলাতিল সাইয়ারাতু আবার হাফিলাতু বলতে পারেন, হ্যাঁ, সমস্যা নেই। আউ সলাতিল হাফিলাতু হাফিলাতু ইলাল বাইত। ইলাল বাইতি, ইলাল বাইতি। বাইতি। এই তো সময় লাগবে, তো আসতেছে। উস্তাদ এই তো শেষের 10 মিনিট। লেখাগুলো একটু দেখা যাচ্ছে না। এই তো বলতেছি। তাহলে আউ সলাতিল হাফিলাতু আমাকে, তো আউ সালাতনি উস্তাদ শেষের লেখাগুলো দেখা যাচ্ছে না উস্তাদ। আল হাফিলাতু ইলাল বাইতি সালিমান সালিমান নিরাপদে। নিরাপদ। আউ সালাতনি আল হাফিলাতু ইলাল বাইতি সালিমান, বাস সালিমান। আমাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়েছে। বাস আমাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়েছে। এগুলা দেখতে পাচ্ছি। আও সালাত হাফিলাতু হরমোনের সমস্যা আছে। বাইতি মুতমাইন্না। হরমোনের সমস্যা দেখলে ব্যথা জানা সহজে। কথাটা বুঝে আসছে? সালিমান উস্তাদ, আও এর নিচের সালাতনি, স্ক্রিনশটটা দেখা যাচ্ছে না। কোনটা এটা? মাথা এই ব্যথা যে এখন যেটা লিখছিলেন আওসালানি আওসালাতনি এখন হাফিলাতু, এখন দেখতে পাচ্ছেন? মাথা ব্যথা কোন থাকে ইভার্টিনোসিস চুলকানি এখনো তে আসেনি। বলতে। এখনো আসে নাই, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখতেছি না। জি না এখন দেখা যাচ্ছে? জি না ছোট করে একটু উপর দিকে স্ক্রল করে দেখা যায় মনে হয়। জি না, এখন দেখা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ওস্তাদ স্ক্রিন লক হয়ে গেছে। স্ক্রল করে নিচে নামাইতে হবে। ও আচ্ছা, একটু সময় দিলাম। আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায় হয়েছে। আমি যেখানে লিখছি ওইটা স্ক্রিন শেয়ার করা নাই, আর যেখানে আপনাদেরকে দেখাচ্ছি ওইটা আগেরটাই। স্ক্রিন, হ্যাঁ বুঝতে পারছি। এই যে এখন দেখা যাবে, আশা করা এবার যায় ইনশাল্লাহ। এবারই হয়েছে। আচ্ছা, আমি লিখছি এগুলা, এতক্ষণ লিখছি, এই জিনিসগুলো লিখছি অন্য ফাইলে লিখছি, বুঝছেন, যার কারণে দেখতে পাচ্ছেন না। আর এই ফাইলে শেয়ার করা, এই জন্য এইটা কি করছেন, মানে দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, তাহলে আবু সালাত নি, হ্যাঁ আবু সালাত নি আওসালাতনিল হাফিলাতু ইলাল বাইতি সালিমান, বাবা আমাকে নিরাপদে বাসায় পৌঁছে, বাবা না, বাস আমাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়েছে। আওসালাল্লাহু রিসালাতাহু ইলান নাসি আন তারিকিল আমবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। ইউসিরুল আবু আওলাদাহু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন, বাবা প্রতিদিন তার ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দেন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম ওয়াসালা ইসু মানে পৌঁছা, নিজে পৌঁছা, আর আউসালা ইউসিল মানে পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া। এখানে আরো অনেক শব্দগুলো আছে, এখানে এই সাকারা আছে, ইদলিসা আছে, তারপরে দা আছে, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাক, কি বলেন আপনারা? জি ওস্তাদ। জি, এই ইনশাআল্লাহ। শীটটা আমি দিয়ে দেবো, আপনারা এই শীটের মধ্যে যে শব্দগুলো আছে এগুলো নিয়ে তাকিক করবেন, এবং এখানে ওস্তাদ, যেগুলো দাগ দেওয়া আছে ইজলিসা আলা, সাকারা আলা, দা, এগুলো নিয়ে আপনারা তাকিক করে আসবেন আগামী ক্লাস ইনশাল্লাহ। আল্লাহ। ওস্তাদ ঠিক আছে ইনশাল্লাহ। জি, শব্দ দিয়েই তো তৈরি করা আছে, তাই না? ওই সবগুলার পিডিএফ দিলে আমরা একটু ইয়ে করতে না পারতাম না, না। সব তৈরি করা নাই। এগুলো আমি এই ক্লাসে আসার আগে আধা ঘন্টা আগে আমি তৈরি করছি, করে তারপরে আসছি ক্লাসে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এগুলো তৈরি করা নাই। এই শেষের গুলো তো মাত্র লিখলাম, এইগুলো মাত্র লিখলাম, এগুলো তো তৈরি করা ছিল না। এই পর্যন্ত তৈরি করছি, তো এই শেষের গুলো মাত্র লিখছি এগুলা। জি, আলহামদুলিল্লাহ। পরের ক্লাস কি বার উস্তাদ? আগামী ক্লাস বুধবারে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ, প্রতিদিনের ক্লাস কয়টার থেকে শুরু হইব? প্রতিদিন ক্লাস, আসলে আমি তো আজকে মিস্টেক হয়ে গেছে আমার, এখানে নামাজ শেষ হয় 9টা বাজে, তো সুন্নত বেতির পরে আস্তে আস্তে 9টা 15 হয়ে যায়। তো এই জন্য আগামী ক্লাসে করবো 9টা 15 9:30 থেকে শুরু হবে ওস্তাদ। 9টা থেকে শুরু করলে একটু সাড়ে 9টা থেকে করলে ভালো হয় উস্তাদ। আমি কি বলে শুনেন, আমি 9:30 থেকে করলে আমার সমস্যা হয়। এদিকে এই এখন 10টা 30 থেকে আরেক জায়গায় ক্লাস, মানে আমাদের মাদ্রাসায় ক্লাস। তো এখন মানে 9টা 15 থেকে হলে 9টা 15 থেকে নিয়ে 10টা
15 পর্যন্ত ক্লাস করলাম, এরপরে 15 মিনিট জি ওস্তাদ, ঠিক 15 মিনিট রেস্ট নিয়ে বাকি ওই ক্লাসের জন্য প্রস্তুত হবো। এখান থেকে গিয়ে আরেকটা ক্লাস, আমি এখন খাবার খাইতে পারিনি, এই জন্য একটু কষ্ট করে হইলেও 9টা 15 চলে আসবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপু, ইয়া উস্তাদ আল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।